বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা যে যেখান থেকে আমার প্রোগ্রাম দেখছেন, আমি সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মূল টপিকস মালয়েশিয়াতে আমরা এখন কি করব। মালয়েশিয়া ওপেন হলো, মন্ত্রী মহোদয় সেখানে গিয়ে ঘোষণা করলো আমাদের পরবর্তী করণীয় কি, কবে থেকে মেডিকেল চার্জ হবে, কি পরিমাণ রেট হবে, মেডিকেল আদৌ শুরু হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি অসংখ্য প্রশ্ন। কোন কোন সেক্টরে লোক নেবে আমি চেষ্টা করব আজকের আপনাদের টোটালি মালয়েশিয়ার পরবর্তী করণীয় কি এবং আদ্যপান্তগুলো কি বিষয় আছে, কি করবেন, আমি সেই বিষয়ে আপনাদের একটি বেসিক তথ্যমূলক তথ্য দিতে। প্রিয় বিদেশগামী প্রবাসী, মালয়েশিয়া আমাদের দীর্ঘদিনের অপেক্ষার এবং প্রতীক্ষার একটি সফল বাজার। আমরা বিগত সময়ে ধাপে ধাপে একাধিকবার মালয়েশিয়াতে কর্মী প্রেরণ করেছি এবং এবারও তার ব্যতিক্রম নয়। মালয়েশিয়াতে কি কি সেক্টরে লোক নেবেন এবং কোন কোন সেক্টরে একজন কর্মীর স্যালারি কত হতে পারে এটা সকলেরই ফোনের একটি প্রশ্ন। আমি এটা শুরু করার আগে একটি বিষয় আন্তরিক দুঃখ প্রকাশ করে জানিয়ে দিতে চাচ্ছি। অনেকে আমাদেরকে ফোন করেন, কিন্তু সারাদিন অসংখ্য ফোনের টেক্সট এবং সকলের তথ্যমূলক তথ্য আমার দেওয়া সম্ভব হয় না। আমি মানুষ একজন, প্রশ্ন হাজারো মানুষের। তাই যারা আমাকে ফোন করে পান না তারা চেষ্টা করবেন অন্য অন্য যে নাম্বারগুলো আছে, অন্য অন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপ এবং হোয়াটসঅ্যাপের সাথে সংযুক্ত থেকে আপনাদের যে কোনো সেবামূলক তথ্যগুলো নিতে। এই মুহূর্তে আমরা শুরুতেই জানিয়ে দিতে চাচ্ছি যে মালয়েশিয়া আমরা কবে নাগাদ মেডিকেল শুরু করব বা করতে যাচ্ছি। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে 4 তারিখে মালয়েশিয়া থেকে 14 সদস্য বিশিষ্টের একটি টিম আসছেন, যারা বাংলাদেশে বোয়েসেল সরকারি রিক্রুটিং এজেন্সি, যাদের উদ্যোগে তারা বাংলাদেশে আসছেন, এবং আমরা যারা বেসরকারি রিক্রুটিং এজেন্সি আছি যাদের উদ্যোগে একটি বেসিক ট্রেন আপ হবে এবং বেসিক ট্রেন আপের মধ্য দিয়ে বাংলাদেশে FWCMS এর সফটওয়্যার সিস্টেম ট্রেনিং এবং বিভিন্ন মেডিকেল সেন্টার আপডেটিং যা যা হওয়া দরকার বেসিক বিষয়গুলো তারা ট্রেনিং করে চলে যাবেন। এবং তারই পরবর্তীতে আমরা আমাদের সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটি ছোট ঘোষণা থাকবে, তার মধ্য দিয়ে আমরা আমাদের কার্যক্রম মেডিকেল প্রক্রমা শুরু করব। আশা করছি যে এই সপ্তাহের শেষ নাগাদ অথবা সামনের সপ্তাহের প্রথম নাগাদ আমরা মেডিকেল শুরু করতে পারবো বলে আশা করছি, যদি সরকারের সমস্ত প্রক্রিয়া ওকে থাকে। এটা হলো মেডিকেল সংক্রান্ত ব্যাপার। মেডিকেল FWCMS এর নিয়ন্ত্রণ দিন 40টার কাছাকাছি মেডিকেল সেন্টার আছে ঢাকা চিটাগাং মিলিয়ে। আজকে পর্যন্ত মেডিকেল সেন্টার অ্যাপ্রুভ হয়েছেন 17টা। এই প্রাথমিকভাবে এই 17টা মেডিকেল সেন্টারই, অর্থাৎ ঢাকা চিটাগাং সহ যে মেডিকেল সেন্টারগুলো মালয়েশিয়ার জন্য FWCMS এর নিয়ন্ত্রণে অ্যাপ্রুভ আছে, এই সেন্টারগুলোতে মেডিকেল হবে। এবং যেহেতু প্রথম দিকে প্রচণ্ড কর্মীদের যাওয়ার চাপ এবং মেডিকেলের চাপ থাকবে, তাই যদি সরকার এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অর্থাৎ BMET যদি মনে করেন যে পরবর্তীতে মেডিকেল সেন্টারের সংখ্যা বাড়াবে, অথবা FWCMS ম্যানেজমেন্ট যদি মনে করে আরও অ্যাপ্রুভ দিবে, তাহলে আরও সংখ্যা বেড়ে যেতে পারে। এটা হলো মেডিকেল সংক্রান্ত ব্যাপার। এবং কোন কোন সেক্টরে মালয়েশিয়াতে এবার মেডিকেল করতে পারবেন এবং লোক নিতে পারবেন। ম্যানুফ্যাকচারিং, তার মানে ফ্যাক্টরি সেক্টর ম্যাক্সিমামই ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, ফুড প্রসেসিং, গ্লাভস ফ্যাক্টরি এবং ফার্নিচার ফ্যাক্টরি, প্লাস্টিক ফ্যাক্টরি সহ প্যাকেজিং এবং ওয়্যার হাউসের কর্মীরা নিঃসন্দেহে এবার যেতে পারবেন। এটা শুধুমাত্র ফ্যাক্টরি সেক্টরগুলোর কথা বলছি। এবং কী কী টাইপের ফ্যাক্টরিতে আমরা লোক পাঠাবেন, অনেকে নাম বললে চেনেন যেগুলো, যেমন টপ গ্লোভস আছেন, ইন্টেল মালয়েশিয়া আছেন, ওয়েস্টার্ন ডিজিটাল মালয়েশিয়া আছেন, এরকম অনেক কর্মী যাদের আমাদের রিক্রুটিং এজেন্সির সাথে এগ্রিমেন্ট করা আছে, আমরা সেই সকল কোম্পানিতে ফ্যাক্টরিগুলোতে কর্মী প্রেরণ করব বলে আশা করছি। এবং তারই সাথে সাথে অন্য যারা ফ্যাক্টরি বাদে যারা অন্য কাজে যেতে চান, অর্থাৎ সার্ভিস সেক্টরে সাধারণত রেস্টুরেন্ট কর্মী, কিচেন কর্মী, ওয়েটার, ক্লিনার সহ যে সকল কর্মী, কার্গো হ্যান্ডেলিং থেকে শুরু করে লন্ড্রি থেকে শুরু করে যে সকল কর্মীর ডিমান্ড থাকবে নির্ধারিত কর্মীর ভিত্তিতে, সেই সকল কর্মীও আপনারা অনায়াসে যেতে পারবেন এবং আমরা অনায়াসে পাঠাতে পারবো বলে আমরা আশা করি। এবং তারই ধারাবাহিকতায় সকল সেক্টরের বেতনই মনে রাখতে হবে 1700 রিঙ্গিত এবং থাকা কোম্পানি, খাওয়া নিজ। মূল 8 ঘন্টার পরে যা ডিউটি করবেন মালয়েশিয়ান কর্মী, 1.5 গুণ, বন্ধের দিন ডাবল। এটাই মালয়েশিয়ার সকল সেক্টরের জন্য সিস্টেম। এর বাইরে অনেকে যাদের একটু অর্থের অভাব রয়েছেন, যারা হার্ডি কাজ করে বেশি অর্থ উপার্জন করে, অর্থাৎ প্লান্টেশনে যারা যেতে চান, প্লান্টেশন কোম্পানিতেও যেতে পারবেন। প্লান্টেশনে সাধারণত পাম অয়েল বাগান, রাবার বাগান এবং ফলের বাগান, এই সেক্টরে অনেক কর্মী নেবেন। এবং এগুলোর মধ্যে কোন কোন কোম্পানিতে আমরা কর্মী প্রেরণ করব বলে আপনারা জানতে চাচ্ছেন, স্পেশালি আপনারা যে কোম্পানিগুলোতে যেতে পারবেন, FGV হোল্ডিংস এবং কুয়ালালামপুর ক্যাপাং KLK যে কোম্পানি আছে প্লান্টেশনের, আমরা সাধারণত এই কোম্পানির প্লান্টেশনের আমরা ডিমান্ডের ভিত্তিতে কাজ করব বলে আশা করছি। এবং এর বাইরে কিন্তু আবার এগ্রিকালচারও থাকবেন, অর্থাৎ প্লান্টেশনের পাশাপাশি এগ্রিকালচার, সবজি বাগান, ফল চাষ
এবং কৃষি শ্রমিক সহ গ্রিন হাউসেও কিন্তু অনেক কর্মী যাবেন এবং সেটার নিয়ম অনুযায়ী যে সকল কার্যক্রম আমাদের কাছে আছে আমরা দিব। আমাদের আরেকটা সেক্টর আছে যেটা কনস্ট্রাকশন সেক্টর, অর্থাৎ কনস্ট্রাকশন সাধারণ শ্রমিক থেকে শুরু করে শাটারিং, স্টিল পিক্সার, মেশন, টাইলস মেশন থেকে শুরু করে যে সকল কর্মীর চাহিদাপত্র রয়েছে সেই সকল কাজের ভিত্তিতে কর্মী যাবেন এবং এগুলো ম্যাক্সিমাম ওয়াইটিএল কনস্ট্রাকশন, আইজিএম কর্পোরেশন, সানওয়ে কনস্ট্রাকশন এবং ডাব্লিউটিসি হোল্ডিংস সহ বেশ কিছু নামি দামি কোম্পানিতে অনেক এজেন্সি কর্মী প্রেরণ করবে। সাথে ধারাবাহিকভাবে আমাদের কাছে ডিমান্ড ভিত্তিক আমরাও কর্মী প্রেরণ করবো বলে আশা করি। এটা ছিল কোন কোন সেক্টরে মালয়েশিয়াতে যাবেন এবং কোন কোন সেক্টরে বাংলাদেশ থেকে কর্মী নেবে তার একটি ধারাবাহিক বর্ণনা। এর পাশাপাশি একটি কথা খুব বেশি জোরে সরে বেজে উঠেছে যে তাহলে কি সিন্ডিকেট হয়ে যাচ্ছে। প্রিয় বিদেশগামী প্রবাসী, সিন্ডিকেট যদি হতো তাহলে অনেক শুরুতেই এই পর্বটি ঘোষণা হতো। বাংলাদেশ সরকার সমস্ত এজেন্সিদের সাথে সমন্বয় করে যে সকল বৈধ এজেন্সি সঠিকভাবে কর্মী প্রেরণ করে, অর্থাৎ পূর্ব সরকারের ন্যায় ফাঁসিবাদী সরকার যেভাবে এই মানুষের কাছ থেকে রক্ত চুষে পয়সা নিয়েছিল কিন্তু কর্মী যেতে পারেন নাই, আশা করি এবার এরকম কোনো কিছু হবার সুযোগ নাই। কারণ বাংলাদেশ সরকার, বর্তমান সরকার প্রচণ্ড প্রকার ফলাপে রেখেছেন যেগুলো এজেন্সিগুলো কি করে, তারা বৈধভাবে কর্মী সঠিকভাবে পাঠায় কিনা এবং পাঠানোর যথেষ্ট যৌক্তিকতা আছে কিনা, এটাকে ফলাপ রেখেই প্রায় 275টা এজেন্সিকে অনুমোদন দিয়েছেন যারা মালয়েশিয়া কর্মী পাঠানোর সক্ষমতা রাখেন। বাকি প্রায় আরও 900-2700 এজেন্সি রয়েছেন যারা সাধারণত মালয়েশিয়ায় কাজই করেন না বা কাজের সাথে সম্পৃক্ত না। তাই যাচাই বাছাই করে 275টি সেন্টারকেই তারা অ্যাপ্রুভ করেছেন এবং 275টি রিক্রুটিং এজেন্সি বৈধভাবে কর্মী প্রেরণ করবে বলে আমরা আশা করি। এবং আমি এই মাসের যেহেতু 7 তারিখে মালয়েশিয়া চলে যাচ্ছি, 7 দিন মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানি অ্যাপ্রুভালের জন্য ভিজিট করব, দৌড় থাকবো, কর্মীদের পাশাপাশি থাকবো। সাথে বিগত সময়ে যে কর্মী প্রেরণ করেছি তারই ফলপ্রসূ হিসাবে 9 তারিখে যেহেতু আমি একটি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি মালয়েশিয়াতে, WWO এই অর্গানাইজেশন থেকে যেহেতু এক অ্যাওয়ার্ড পেতে যাচ্ছি, চেষ্টা করব ওই অ্যাওয়ার্ড প্রোগ্রামটি আপনাদের সাথে লাইভ হয়ে সরাসরি আপনাদেরকে দেখানোর। কারণ এই সার্থকতা আমার না, এই সার্থকতা হচ্ছে আমার প্রিয় বিদেশগামী এবং বিদেশে যারা প্রবাসীরা আছেন তাদের প্রেরণের মধ্য দিয়েই এই অর্জনটা করেছি। তাই এই অর্জনটা দেখার সুযোগ আপনাদেরকে করে দেব এবং অ্যাওয়ার্ডটি দেশে ফিরে যাতে আপনাদের জন্য এটা উৎসর্গ করতে পারি সেই জন্য আপনাদের ভালোবাসা, অপেক্ষা, প্রতীক্ষা এবং আপনাদের সমস্ত কার্যক্রমের সাথে আমি নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করব। এই ছিল আজকের মানুষের আপডেট। প্রস্তুত থাকুন এবং আপনি আপনার নিজ এলাকা থেকে আপনার পাসপোর্টটি নিয়ে এই মুহূর্তে যেটা সবচেয়ে জরুরি, অর্থাৎ আপনি বিএমইটি রেজিস্ট্রেশন করে ফেলুন, টিটিসি 3 দিনের ট্রেনিংটি কমপ্লিট করে ফেলুন, ন্যাশনাল আইডিটি ওকে করে ফেলুন, যদি ভুল থাকে সেটা সঠিক করে ফেলুন এবং একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে থাকুন এবং আপনার পাসপোর্ট যদি ভ্যালিড না থাকে সেটা ভ্যালিড করে ফেলুন, মিনিমাম 2 বছরের যেন ভ্যালিড থাকে এবং আপনার ভ্যালিড ছবিটি নিয়েই একটি এজেন্সির সাথে যোগাযোগ করুন। যাকে খুশি তাকে দিয়ে যাবেন, অবশ্যই একটি বৈধ রিক্রুটিং এজেন্সি দিয়ে যাবেন। যে কোনো ভিসা সার্ভিস নামের এজেন্সি নামের এজেন্সির কাছে গিয়ে প্রতারিত হওয়ার কোনো সুযোগ যেন না থাকে। এটাই ছিল সর্বশেষ প্রত্যাশা। নতুন কোনো কোম্পানির অভিব্যক্তি এবং মালয়েশিয়া যে কয়দিন থাকবো আপনাদের পাশে সবসময় থেকে আপডেট চেষ্টা করব। আমি সাজ্জাদ হোসেন খান, সকলে ভালো থাকবেন।